আজকে আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো এটা নিরামিষ পদ নয়, এটা হচ্ছে আমিষ, সেটা হচ্ছে খাসির মাংস। তো পাঁঠার মাংসর আমার একটা রিকোয়েস্ট এসেছে যে তুমি একটু পাঁঠার মাংসটা রেসিপিটা দেখাও রান্না করে। তো সেই জন্যই আমি ভাবলাম তাহলে যখন দেখাবো তো বাড়ির জন্যও করি, খাওয়াও হয়ে যাবে ভালো। তো সেই জন্য আমি পাঁঠার মাংসটা আজকে রান্না করছি। তো পাঁঠার মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তাতে দিয়েছি এটা হচ্ছে টক দই, পেঁয়াজ কুচোনো, হলুদের গুঁড়ো, টমেটো, এখানে লবণ, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার মাংসের মশলা। তো এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব সুন্দর করে একদম। খাসির মাংসতে টক দই দিলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়। তো তার জন্য আমি টক দইটা দিয়ে ভালো করে বাকি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। একটু বেশি সময় একটু মাখতে হবে। মাংসটাও কিন্তু আজকে একদম ফ্রেশ দিয়েছে, একদম সুন্দর মাংস দিয়েছে একদম। আমি বলেছিলাম একটু হাড় দেখে আনতে, তো হাড় দেখেই এনেছে। খাসির মাংস একটু হাড় চিবিয়ে চিবিয়ে বেশ সুন্দর করে খেতে কিন্তু ভালো লাগে। মাংসটা মেখে নিচ্ছি, সেই সাথে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো খাসির মাংসতে একটু আলু ছাড়া তো ভালো লাগে না, মাংসের থেকে মনে হয় জুস আর আলুটা বেশি যেন টেস্ট লাগে। তো আলু খেতে আমি খুব ভালোবাসি, তো ওই জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আর এদিকে এটাও ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে মাংসের আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাংসের আলুটা তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আলু ভাজার তেল ছিল, আর একটু তেল দিয়েছিলাম, আর চিনিটাও দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা সুন্দর করে ছানা হয়ে গেছিলো, রং উঠে গেছিলো। তাতে একটু জিরে দিয়েছি, গোটা জিরে, অল্প একটু জাস্ট ফোড়নের জন্য। আর একটু পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এবার কুচনো পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, এদিকে আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আবার ফিরে চলে এলাম। তো এবার কিন্তু আমি পেঁয়াজে মাংসটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো, ওই মাখানো মাংসটা আমি দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব। এটা আর কিচ্ছু দেবো না, কারণ সমস্ত মশলা, নুন সব কিছু দেওয়া রয়েছে, লঙ্কা সব কিছু। তো এটা সুন্দর করে আমি কষাতে থাকবো। কষাতে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি জল দেব। কষাতে থাকি, ততক্ষণে ফিরে আসি একটু। মাঝখানে একটু মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ একদম কন্টিনিউ এইভাবে থাকলে তলায় ধরে যাবে, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হয়। তো নাড়াচাড়া করে দিলাম। জল অনেকটাই বেরিয়ে গেছে, জলটা শুকিয়ে গেলেই কষানোটা আমার কমপ্লিট হয়ে যাবে। মাংস আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এবার আলু যে ভেজে রেখেছিলাম ওই আলু ভাজাটা এতে দিয়ে দেবো। আলু ভাজা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এটা কিন্তু কুকারেই দেবো, আমি কড়াইতে করব না, কারণ কড়াইতে করলে সেই ঠিক মতো সুসেদ্ধটা হয় না। তো কুকারে দিয়ে জল দিয়ে আবার ফিরে আসছি। আমি একটু চাটনি করছি। তো মাংস যখন হচ্ছে, তো মাংসের সাথে চাটনি, পাঁপড় ভাজা না হলে তো ঠিক জমে না, ওই জন্য একটু টমেটো দিয়ে চাটনি করে নিচ্ছি। চাটনির জন্য ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা দিয়ে দেব। খাসির মাংস রেডি হয়ে গেছে, আর হচ্ছে চাটনি আর স্যালাড। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এখন খাওয়া দাওয়া করবো, এখনকার মতো রাখি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো। টাটা, বাই বাই।